এই দেখো সিটি ভ্যান। এই দেখো হাত হাত দেখালে হয়ে গেল। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। ঠিক আছে, তো এখন কটা বাজে? এখন বাজে 7টা 27। ঠিক আছে, তো সকাল সবে সূর্য উঠছে। দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা মেঘলা। ওকে, সো আমার আজ প্রতিদিনকার মতো আবার আজকের ডিউটি যেটা রয়েছে সেটা কিন্তু পালন করতে হবে। তো এই ডিউটিটা কার কার আছে আমাকে কমেন্টস করে জানাবে। আমাকে কিন্তু প্রতিদিন ডিউটিটা আছে, এই ডিউটিটা কিন্তু আমার থাকে। ঠিক আছে, কারণ বাড়িতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু সকালবেলা এই বাজারটা করতে হয়। আবার আমাদের বাড়িতে এমন একটা সিস্টেম কি, কেউ ফ্রিজের রাখা মাছ খায় না, এইটা সব থেকে বড় সমস্যা। তো তোমাদের মধ্যেও যদি কারোর বাড়িতে এরকম কোনো প্রবলেম থেকে থাকে জানিও। ঠিক আছে, যে ফ্রিজে রাখা মাছ তারা খেতে চায় না। আমাদের বাড়িতে এইটাই, মানে একবারে 3-4 দিনের মাছ এনে রেখে দেওয়া হবে, তাহলে বাজারে যাওয়ার প্রয়োজন হয় না, এরকম কিন্তু ব্যাপারটা কিন্তু। ঠিক আছে, তো ঠিক আছে, যাই হোক, এটা যার যার বাড়ির তার তার সেরকম ব্যাপার। তো দেখতে পাচ্ছ রাস্তা কিভাবে পার হচ্ছে, রাস্তার মধ্যেখানে চলে আসে আবার পিছিয়ে যায়। হ্যাঁ, এই যে কিছু কিছু লোক, কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, কিন্তু কালকে আমি তখন ক্যামেরা লাগানো ছিল না। যাই হোক, আজকে মনে হয় এই দেখো বিয়ে করে চলে যাচ্ছে, বিয়ের ডেট ছিল কালকে। কালকে একটা টোটো, উম, মানে লোকটা মাল খেয়ে শালা রাস্তা না দেখেই পার হচ্ছে। ঠিক আছে, রাস্তা না দেখেই পার হচ্ছে। আমি স্পিডে ছিলাম, আমি কি বলবো, আগের ঠেলায় গালাগাল পর্যন্ত দিয়েছি লোক। এবারে তুমি চোখে দেখতে পাও না নাকি মালটা? হ্যাঁ, রাস্তা পার হচ্ছে ফট করে, তারপরে কি আবার একটুখানি দেখি গাড়ি বন্ধ হয়ে গেছে। গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমার যে এই হেলমেটটা আছে না, হেলমেটটা পরলে পরে আমার মানে চোয়ালটা কেমন চিপে চিপে থাকে। ঠিক আছে, মানে কথা বলতে গেলে কেমন মনে হয় যে চাপ লাগছে, মানে কমফোর্টেবল নয়। খুবই অসুবিধা। তো দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় যায় এবং রাস্তার সাইডে দাঁড়ায়। তো আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে সূর্য উঠছে আর আকাশ মেঘলা, মেঘাচ্ছন্ন রয়েছে। ঠিক আছে, আর আমার সাউন্ডের কোয়ালিটি কেমন আছে কমেন্টস করে জানাবে। যদিও বা বাইরে প্রচুর হাওয়া। ঠিক আছে, সকালবেলা তো দেখতে পাচ্ছ এই দেখো সাইডে গাড়ি, আর এরা রাস্তা পার হচ্ছে, সবাই সবার কাজে কিন্তু ব্যস্ত সকালবেলা। কিন্তু আজকে সকালবেলা কিন্তু রাস্তাটা আমি একটু ফাঁকা দেখতে পাচ্ছি। আরো মানে সমস্যা এই যে এই গাড়িগুলো, এই যে সিটি ভ্যান বলে যেগুলো, এই গাড়িগুলো কিন্তু প্রবলেমেটিক গাড়ি। ঠিক আছে, কারণ কি এরা কখন কোন দিক দিয়ে যাবে এরা নিজেরাই জানে না। এই দেখো সব, আমাদের এখানে এখন এত টোটো হয়ে গেছে, মানে কি বলবো, এরা মানে কোনো দিকে তাকাবে না, ডানে বামে কোনো দিকে তাকাবে না, সোজা এদের এদের যখন যা মর্জি তখন তাই করবে। ঠিক আছে, আর ট্রাফিক আইন তো এরা কোনো কিছু জানেও না, মানেও না। ঠিক আছে, যাই হোক, সবকিছু নিয়েই চলতে হবে, ভালো খারাপ নিয়ে আমাদেরকে চলতে হবে। তো বলো, সবাই সবার কি অবস্থা? তো দেখতে পাচ্ছ এখান থেকে 125 কিলোমিটার কলকাতা। আমরা যেখানে থাকি সেখান থেকে কলকাতা 125 কিলোমিটার। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টস করে জানিও। তো আমি এই হেলমেটটা নতুন কিনেছি, কিন্তু এটা আরেকটু বড় হলে ভালো হতো। কারণ কি আমার না এই যে গাল ফাল এগুলো চিপে থাকে, ফলে কথা বলতে গেলে একটু কষ্ট হয়, এবং মানে মনে হয় কি ভিতরে কেমন আটকে যাচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু কথা না বললে ঠিক আছে, যদি চুপচাপ থাকি, চুপচাপ থাকলে ঠিক আছে। হ্যাঁ, আর যদি কথা কন্টিনিউয়াসলি বলি তাহলে কিন্তু অসুবিধা অসুবিধা হয়। সকালবেলা থেকেই মনে হয় ওখানে রেশন দেওয়া স্টার্ট হয়ে গেছে, দুয়ারে রেশন। তো যাই হোক ফ্রেন্ডস, কমেন্টস করে জানাবে। আর আমার যে এই যে বাইকটা আমি চালাচ্ছি, বাইকটা হয়ে গেল 2 বছর, 2-3 মাস হয়ে গেল। ছেলেরা স্কুলে যাবে, দাঁড়িয়ে আছে। স্কুল লাইফটা কিন্তু খুব মিস করি। যখন স্কুলে পড়তাম তখনই ভালো ছিল। আবার মানে যখন স্কুলে পড়তাম তখন মনে হতো যে স্কুল লাইফটা কবে শেষ হবে। কিন্তু যখন স্কুল লাইফটা শেষ হয়ে গেল তখন আর স্কুল লাইফটা ফিরে পেতে চাই, কিন্তু সেটা আর পাওয়া সম্ভব নয়। কি সব আজব ব্যাপার, মানে যখন যেটা চাই তখন সেটা পাই না, আর যখন যেটা চলে যায় পরে তখন সেই সময়টার মানে ফিরে পেতে চাই। বা এখন যে সময়টা আছে সেই সময়টার মর্ম দিতে চাই না। এই যে চলে গেল অ্যাভেঞ্জার। তো অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার নিয়ে আমরা একটা গেছিলাম ট্যুরে গলসিতে, কিন্তু অ্যাভেঞ্জার বাইক ভাই প্রচুর তেল খায়, প্রচুর। আমরা মাইলেজ পেয়েছিলাম অ্যাভেঞ্জারে তখন 17-18 এরকম, মানে 200 সিসির
বাইকে এত তেল খায়, অ্যাভেঞ্জারের সব থেকে বেশি তেল খায় আমার মনে হয়। তারপরে 220 রয়েছে, 220তেও প্রচুর তেল খায়। তো আমি আহ, চিন্তা করছি যে বাইকটা আবার একটু চেঞ্জ করার প্রয়োজন। ঠিক আছে, তো আমাকে কমেন্টস করে বলো তো তোমরা যে কি ধরনের সুন্দর, মানে স্পোর্টস বাইক না নেকেড বাইকের মধ্যে কি বাইক ভালো লাগে এবং কোনটা হলে বেশি ভালো হয়। তো আমি চলে এসেছি আমাদের বাজারে, এখান থেকে দেখি কি মাছ নেবো। প্রতিদিন না মাছ সিলেকশন করা খুব যন্ত্রণার একটা বিষয়। ঠিক আছে, প্রতিদিন রুই কাতলা এগুলো চলবে না, সব সময় কি আর সব রকম হয়? খুব যন্ত্রণার কাজ, এই যন্ত্রণা। আমরা সবে এখানে বাজার করতে এসেছি আর ওরা ওদিকে কাজে চলে যাবে।